সিরিয়াসলি বলছি, জি বাংলা যা শুরু করেছে এরপর অনেকেই কিন্তু জি বাংলা থেকে বেরিয়ে চলে আসবে, কারণ তারা টেকনিশিয়ানদের পেমেন্ট দেয়নি, শুটিং বন্ধ হয়ে যেতে চলেছে। এই খবর তোমাদেরকে আমি ইতিমধ্যেই দিয়েছি। এরই মধ্যে একটা নতুন খবর পাওয়া যাচ্ছে, জি বাংলা হুটহাট করে অভিনেত্রীদের বাদ দিতে চলেছে। যেরকম চিরদিনই তুমি যে আমারে তন্নি লাহারায় তাকে বাদ দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু জুঁই সরকারকেও বাদ দেওয়া হয়েছে। জি বাংলারই একটা ধারাবাহিক কুসুম বলে, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। এবং সেই অভিনেত্রী কিন্তু কিন্তু জি বাংলার নামে বেশ একটা বড়সড় অভিযোগ এনেছে। কি বলছেন তিনি বিস্তারিত সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এখানে অভিনেত্রী জুঁই সরকার অভিযোগ আনছেন, তাকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার আগে কোনো রকম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, বরং কেন যে তার চরিত্রটা ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হলো সেটাও কিন্তু টিম তাকে জানাননি। এবং দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি জানাচ্ছেন, একজন শিল্পী যদি নিজে থেকে কোনো চরিত্র ছাড়তে চান তাহলে নির্দিষ্ট সময় আগে এনওসি জমা দেওয়া বাধ্যতামূলক, কিন্তু নির্মাতারা যদি কোনো শিল্পীকে হঠাৎ করেই গল্প থেকে সরিয়ে দেন তাহলে শিল্পীকে আগে থেকে জানানো বা আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর কথা কেন নিয়মে থাকবে না। নিজের ফেসবুক পোস্টে কিন্তু তিনি এটাও লিখছেন, চরিত্রকে হঠাৎ শুটে না ডেকে বা গল্প থেকে ভ্যানিশ করে দিলে আগাম জানানো বাধ্যতামূলক হওয়া উচিত। তিনি এই ঘটনাকে প্রচন্ড অপেশাদার আচরণ বলে জানিয়েছেন এবং জি বাংলাকে তিনি এটা বলছেন যে তাদের টিমের সাথে কাজ করে এই রকম বাজে এক্সপিরিয়েন্স সত্যি তার কিন্তু ভালো লাগেনি। এবার আমারও এটা মনে হয় জি বাংলার কিন্তু কোথাও গিয়ে না জানানো উচিত, যে কোনো অভিনেতা অভিনেত্রীকে জি বাংলার মনে হতেই পারে বাদ দিয়ে দেবো, কিন্তু হঠাৎ করে কেন? তাকে তো যখন গল্পটা লেখা হচ্ছে জি তো জানে গল্পটা কি হচ্ছে, বা যে প্রোডাকশন হাউসগুলো ইনভলভড আছে এই কাজে, যারা যুক্ত আছে, তারা কেন অভিনেতা অভিনেত্রীদের জানাচ্ছে না? চিরদিনই তুমি যে আমার ক্ষেত্রেও সেম হয়েছিল, হঠাৎ করে বাদ দেওয়া হচ্ছিল। এইগুলো করলে অভিনেতা অভিনেত্রীদের যে কাজ সেটাও তো তারা বুঝতে পারছে না, যে তাদের কাজটা কখন হাতছাড়া হয়ে যাবে, কখন কাজটা ভ্যানিশ হয়ে যাবে। আমার মতে জিয়ের এই ব্যাপারটার দিকে নজর রাখা উচিত, নয়তো আজকে এই অভিনেত্রী জানিয়েছেন ভবিষ্যতে আরো 10টা অভিনেত্রী জানাবে এবং জিয়ের যে মার্কেট সেটা কিন্তু ড্রপ হতে থাকবে। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।